আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। বায়ু বন্ধুগণ, যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো একটা বন বিভাগের বাগানের বনের পাশের একটা শাইল ক্ষেত। পতিত জায়গা, কোনো ফসল নেই। দেখতে পাচ্ছেন কিছু পানির অংশ রয়েছে এখানে। এই পানিটাও গতকালকে বা সকালেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিটুকু ওই খেতে খামারে জমাট আছে, সেটা একটু পরে হয়তো থাকবে না। পাশে ছোট্ট একটা গর্ত রয়েছে, ওই গর্তে ব্যাঙের ডাক হয়তো শুনতে পারতেছেন, জানি না। ওইটা বৃষ্টির পর থেকে এই ডাকাডাকি শুরু হয়েছে, এখন অবধি আছে। আমি যে বিষয়টা বলতে চাই, এই যে ফসলি ক্ষেত বা শাইল ক্ষেত আমরা বলে থাকি, এই শাইল ক্ষেত সবসময় এখানে কৃষকরা ফসল ফলাতো। এই যে পাশেই যে গজারি বন, গজারি বাগান, এই বাগান থেকে প্রকৃতির দান ঝর্ণা প্রবাহিত হইতো। ঝর্ণার পানি দিয়ে এই শাইল ক্ষেত, বাইদের ক্ষেত পানিতে সবসময় শীতল থাকতো, পানিতে কিছুটা ভরপুর থাকতো। কৃষক অনায়াসে বিনা খরচে প্রকৃতির দান দিয়েই ফসল ফলাতো। আজকে আমরা বন বিভাগকে উজাড় করে দিয়ে, বিদায় করে দিয়ে এই শাইল ক্ষেত, সেই ধান ক্ষেত আর এখন আর সবুজে পরিণত হচ্ছে না। কৃষক বিনা খরচে এইখানে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। এই যে দেখেন, এই বন বিভাগকে রক্ষার জন্য একটু আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, ব্যবস্থা নেওয়া হচ্ছে বেত গাছ, বেত জার লাগানোর মধ্য দিয়ে এই বন বিভাগটাকে কীভাবে সংরক্ষণ করা যায়। যদি মানুষ অত্যাচার বন্ধ করে দেয়, চেষ্টা করলেও এই বন বাগানের মধ্যে যদি এই বেতঝাড় ঠিকমতো হয়ে যায়, এই যে দেখুন বেতঝাড়, এটার মধ্যে এত পরিমাণে কাটা, এইখানে গরু, ছাগল, মানুষ কোনো রূপেই ঢোকা সম্ভব না। এটার লাগানোর মানেটাই হচ্ছে অবাধে যাতে বাগানে মানুষ অত্যাচার না করতে পারে। না করার ফলে যে সুফলটুকু আসবে, এই ভাইদি জমির মতো শুধু বাচ্চা আজকে পরিলক্ষিত হচ্ছে, এটার কথা বলতেছি বারংবার। কৃষক তো এখানে দুইটা ফসল ফলাতো, একটা বৈশাখী ফসল, একটা শাইল ফসল। দুইটা ফসলে বেশ তার এই খেতে খামারে আজকে ফলন হইতো, সে নিজেও ফলনটা ভোগ করতো। রাষ্ট্রের উপরে, দেশের উপরে এর যে একটা প্রভাব পড়তো না। আজকে এখানে ফসল হচ্ছে না, ধান হচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না, এর চাপ কিন্তু চাউলের উপরে, রাষ্ট্রের উপরে পড়ে গেছে। এর দায় কিন্তু আমরা বারবার ভোগ করতেছি, দেখেন। আর এই সুযোগে কারা এই কৃষককে শাসন করতেছে? আজকে আমরা বলি সিন্ডিকেট, অমুক সিন্ডিকেট, এটা আমরা তৈরি করে দিয়েছি। বন বিভাগকে বিদায় দিয়ে আমরা সিন্ডিকেটের আওতাভুক্ত হয়েছি। বন বিভাগকে বিদায় দিয়ে আমরা ফসল থেকে খালি মাঠ করে ফেলেছি, ফসল ফলানো সম্ভব না। এর প্রভাব আমরা ওই সিন্ডিকেটের উপরে নিয়ন্ত্রিত হচ্ছি, আমাদের পকেট কাটা হচ্ছে। এর অনেকটা দায়ী, ওই প্রভাবটা পড়ার পিছনে এই বন বিভাগ খালি করা। বন বিভাগ খালি না হতো, ঝর্ণা প্রবাহিত হতো, এই ঝর্ণার পানি খেতাম, এই ঝর্ণার পানি দিয়ে গোসল করতাম, এই ঝর্ণার পানি দিয়ে ফসল করতাম। এই ঝর্ণার পানি পশু পাখিরা খেতে আসতো, এখানে গরু ছাগল খেতে আসতো, রাখালরা এখানে আরাম আয়াসে বুক করতো। তা থেকে আমরা সম্পূর্ণই বঞ্চিত হইলাম। এর জন্য দায়ী কে? দায়ী ব্যক্তি হয়তো কেউ আছে কবরে, কেউ আছে জীবিত। তার শাসন কেউ করতে পারবে না, তার বিচার কেউ করতে পারবে না। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না, সময় দিয়ে থাকে যে তোমাকে নোটিশন দেওয়া হইলো। কিন্তু কার কথা কে মানে, কার কথা কে শোনে? কেউ না, কেউ না। আজ আমাদের পরিণতি শেষ পরিণতি কি দাঁড়ায়? মালিকের কাছে বলি যে আল্লাহ, তুমি আমাদেরকে শেষ পরিণতিতে মাফ করিয়ে দিও। তারপরে আমার মতো গুনাহগার আমি আবেদন করতে পারবো, মাপ মুক্তি পাবো কি না জানি না। আল্লাহর কাছে বলে থাকি, এই বন বিভাগ উজাড় হয়েছে, এই বন খালি হয়েছে, আল্লাহ তুমি আগের মতো
এটা আমাদেরকে সবুজে পরিণত করে দাও, বিভিন্ন ঔষধ গাছ দ্বারা পরিণত করে দাও, বিভিন্ন ঔষধ গাছের সুবিধা আমাদেরকে আবার ফিরে দাও। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি সৃষ্টিকর্তার কাছে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশের প্রশাসনের কাছে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশবাসীর সাধারণ মানুষ যারা বন বিভাগ খালি করেছি বা যারা খালি করি নাই, সকলকেই এই সচেতনতার পাঠটুকু আশা করি সকলেই নেবেন। এই প্রত্যাশা রেখেই আমার আজকের কার্যকলাপ এখানে বা ভিডিওর কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে সুন্দর একটা বনে, দেখা হবে একটা বনায়নে।